নমস্কার সবাইকে। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো কন্টেন্ট বা কিছু শেয়ার করতে আসিনি। আমার সাথে ঘটে যাওয়া একটা বাজে এক্সপেরিয়েন্স আমি শেয়ার করতে এসেছি। আমি জানি এই সমস্ত ঘটনা অনেক মহিলার সাথে আগেও ঘটেছে, আমি প্রথম নই। বাট আমি চাই না আমার পর বা এই জিনিসটার পর আর কেউ এরকম জিনিস যাতে কাউকে, কোনো মহিলাকে বা কোনো মেয়েকে ফেস না করতে হয়। আসল কথায় আসি, আমি ডানকুনি থেকে শিয়ালদা লোকাল ধরেছিলাম। ডানকুনি শিয়ালদা লোকাল, আমার সাথে আমার মাও ছিল। আমি প্রায় এক সপ্তাহ আগের ঘটনা বলছি। তো আমি আমার মা ডানকুনি থেকে শিয়ালদা লোকাল ধরি, আমাদের শিয়ালদায় কিছু কাজ ছিল সেই জন্য। তো ট্রেনে আমরা যথারীতি লেডিস কম্পার্টমেন্টে উঠি। লেডিস কম্পার্টমেন্টে উঠে আমরা যে যা ফাঁকা সিট ছিল, আমি আমার মা একটা জায়গায় বসে যাই। তো ঠিক বালি থেকে না দক্ষিণেশ্বর থেকে একটা বয়স্ক লোক ওঠেন, একটা বৃদ্ধা লোক ওঠেন, যার অ্যারাউন্ড বয়স হবে 75 to 78, মানে 70 আপ তো ওনার বয়স হবে। ঠিক আছে, ওনার হাতে একটা লাঠি ছিল। উনি ঠিকঠাক যে চলবে সেই অবস্থাতেও ছিলেন না, উনি লাঠির সাহায্য ছাড়া, দেখে যেটা বুঝেছি, চলতে পারেন না। তো উনি উঠে অ্যাকচুয়ালি সবার কাছে গিয়ে ভিক্ষা চাইছে, লাইক সবাইকে আশীর্বাদ দিয়ে, যেমন হয় না বড়রা যেমন ছোটদেরকে মাথায় হাত দিয়ে, এখানে হাত দিয়ে আশীর্বাদ করে। তো উনি বেসিক্যালি এরকম করে সবার থেকে টাকা চাইছিলেন। বেসিক্যালি জিনিসটা খুব কষ্ট লাগছিল যে একটা বয়স্ক মানুষ, ওনাকে দেখার এই বয়সে কেউ নেই, উনি নিজে ভিক্ষা করে মানে নিজে ভিক্ষা করে আর কি বাঁচার চেষ্টা করছে যেটুকু। তো আমরা সবাই যে যার কাছে যেটুকু খুচরো ছিল, সবাই মোটামুটি লেডিস কম্পার্টমেন্টে সবাই ওনাকে খুচরো দিচ্ছিল, কেউ কেউ আবার নিজের কাছে যদি কিছু খাওয়ার ছিল সেগুলো দিচ্ছিল। তো সেটা হওয়ার পর বেশ কিছুক্ষণ, তার প্রায় 5-10 মিনিট বাদে ওই বয়স্ক মানুষটা, মানে যিনি ভিক্ষা চাইছিলেন, উনি লেডিস কম্পার্টমেন্টে ঠিক মাঝামাঝি এসে নিজের প্যান্টের চেনটা খুলে, পুরো লেডিস কম্পার্টমেন্টে মহিলা ভর্তি ছিলেন, উনি ওখানে দাঁড়িয়ে সবার দিকে ঘুরে ঘুরে প্যান্টের চেনটা খুলে অসভ্যতামি করা শুরু করলেন। সেই ঘটনাটি দেখার পর মানে আমি তো স্পিচলেস। মানে আমি যাকে দেখে এতটা কষ্ট পাচ্ছিলাম, যে একটা বয়স্ক মানুষ, ওনাকে এই বয়সে দেখার কেউ নেই, উনি নিজে ভিক্ষা করে নিজের শেষ জীবনটা চালানোর চেষ্টা করছেন, ওনার প্রতি সমস্ত খারাপ লাগা, ভক্তি আমার এক নিমেষে শেষ হয়ে গেল। সেসব দেখে আমি না পুরো কী বলবো বুঝতে পারছিলাম না। তো আজকে আমার এই ভিডিওটা করে এইসব কথা বলার একটাই রিজন, হয়তো এরকম ধরনের ঘটনা আপনারা আগেও শুনেছেন, অনেক মহিলা আছে যারা এরকম ধরনের ঘটনা ফেসও করেছেন লেডিস কম্পার্টমেন্টে, বিশেষ করে যে কোনো পাগল হয়তো অসভ্যতামি করছে, কোনো ভিক্ষা চাইতে উঠে হয়তো এরকম অসভ্যতামি করছেন। তো আপনারা হয়তো ফেস করেওছেন। তো আমার এই ভিডিওটা করার একটাই রিজন, যে স্টেট গভর্নমেন্টের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যাতে প্রত্যেকটা লেডিস কম্পার্টমেন্টে একটা করে আরপিএফ অন্তত রাখা উচিত। কারণ লেডিসরা, মহিলারা এখন কোথাও সেফ না। ঠিক আছে, ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টে উঠে যদি এরকম পাগল বলুন বা ভিক্ষুকরা বলুন উঠে এরকম করতে শুরু করে দেয়, তাহলে মহিলারা যাবেটা কোথায়, উঠবেটা? ট্রেনের মধ্যেও গিয়ে এরকম মানে কেউ আশা করতে পারে বলুন? তো আমার এই ভিডিওটা আজকে মানে করার এইটা আমার মানসিকতা না যে আমি ভাইরাল হওয়ার জন্য করছি বা কিছু। আমি একটা অ্যাজ আ মহিলা হিসাবে, অ্যাজ আ মানে মেয়ে হিসাবে আমি চাইছি আর কোনো মহিলা বা মেয়ে যাতে এসব ফেস না করুক। এমনই যাতে ব্যবস্থা করা হোক, লেডিস কম্পার্টমেন্টে কোনো ধরনের পুরুষকে না উঠতে দেওয়া হোক। কারণ আজকালকার মানে যত দিন যাচ্ছে তত দেখছি যে নতুন নতুন মানুষ, নতুন নতুন রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। মহিলা যেখানে দেখছে সেখানে তাদের অসভ্যতামি শুরু করে, একটা বাচ্চাকেও আজকালকার পুরুষরা ছাড়ছে না। তো মানে কিছু বিশেষ মানুষকে আমি বলছি, মানে যাদের এরকম মেন্টালিটি বা যাদের এরকম স্বভাব, যে বাচ্চা থেকে বড় মেয়ে হলেই তাদের অনেক কিছু জেগে যায়, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, বা এরকম পুরুষ তো কমতি নেই আমাদের এখন এই সমাজে। তো ট্রেনের মধ্যে, ট্রেনের সেফটির জন্য আমি বললাম, যারা ট্রেনে ডেলি যাতায়াত করেন, বা যাদের বাচ্চা, যাদের মেয়ে, যাদের বউ ট্রেনে ডেলি যাতায়াত করেন, ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে এই ব্যবস্থাটা নেওয়া হোক, লেডিস কম্পার্টমেন্টে কোনো ধরনের পুরুষকে যাতে কোনো রকমভাবে অ্যালাউ না করা হোক। ঠিক আছে, আমার আজকে ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্যটাই হচ্ছে এইটা, যে এই ব্যবস্থাটা যাতে নেওয়া হোক। কারণ ট্রেনটা হচ্ছে এমন একটা জিনিস, মানুষ ট্রেনে করে অনেক জায়গায় কাজে যায়, অনেক জায়গায় যায়। সকলে তো সামর্থ্য হয় না যে নিজের পার্সোনাল কারে যাবে, বা র্যাপিডো করে নেবে, বা ওলা উবের করে নেবে। অনেককে ট্রেনেও যেতে হয়, তাই না? তো তারা বেশি করে শেয়ার করুন নিজেদের সেফটির জন্য। আপনাদের বাড়ির মেয়েও হয়তো ট্রেনে যেতে পারে, আপনাদের বাড়ির বউও হয়তো ট্রেনে যেতে পারে, আপনাদের মাও হয়তো ট্রেনে যাতায়াত করে। তো বেশি করে ভিডিওটা যদি শেয়ার করুন, যাতে কোনো রকম পুরুষ মহিলা কম্পার্টমেন্টে আর অ্যালাউ না হয়। স্টেট গভর্নমেন্ট থেকে যাতে এরকম একটা ব্যবস্থা নেওয়া হোক।